আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। কিয়ামতের মাঠে মানুষের আমলনামা দাড়িপাল্লা দিয়ে কি ওজন দেওয়া হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুল কারিয়া 101 নম্বর সূরা 6 থেকে 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, যার ওজনের পাল্লা ভারী হবে সে জান্নাতে সুখে শান্তিতে থাকবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাবিয়া, আর যার ওজনের পাল্লা হালকা হবে তাকে হাবিয়া নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওয়া মা আদরাকা মা হিয়া, আপনি কি জানেন হাবিয়া কি? নারুন হামিয়া, সেটা হচ্ছে জ্বলন্ত প্রজ্বলিত আগুন। অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যার ওজনের পাল্লা ভারী হবে সে জান্নাতে সুখে থাকবে। এই ওজন কিভাবে দেওয়া হবে? পবিত্র কোরআন এবং হাদিসের কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি ওজন কিভাবে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাড়িপাল্লা দিয়ে দিবেন নাকি কিভাবে দিবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এটা হচ্ছে গায়বী বিষয়, এটার সম্পর্কে মানুষ জানে না। অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যার ওজনের পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে, যার ওজনের পাল্লা হালকা হবে সে জাহান্নামে যাবে। তৃতীয় একটি দল রয়েছে যার নেকিও থাকবে এবং পাপও থাকবে। নেকি এত বেশি নয় জান্নাতে যেতে পারে, পাপ এত বেশি নয় জাহান্নামে যেতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একটি তৃতীয় স্তরে রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুল আরাফের 46 নম্বর আয়াতে বলছেন, ওয়া বাইনাহুমা হিজাবুন ওয়া আলাল আরফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বাইনাহুমা হিজাবুন, তাদের দুই দলের মধ্যে থাকবে পর্দা। ওয়া আলাল আরফ, সেটা হচ্ছে আরাফ। আরাফ নামক জায়গায় তাদেরকে বন্দী রাখা হবে, যাদের আমলও থাকবে এবং মন্দ আমলও থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা আদরাকা মা হিয়া, আপনি কি জানেন সেটা কি? হাবিয়াটা কি সেটা কি জানেন? নারুন হামিয়া, সেটা হচ্ছে প্রজ্বলিত আগুন। অন্যান্য জাহান্নামেরও আগুনের উত্তাপ রয়েছে, কিন্তু এই হাবিয়া নামক জাহান্নামের উত্তাপ বেশি হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রজ্বলিত আগুন। অত্র আয়াতে বলা হয়েছে, ওয়া উম্মুহু হাবিয়া, তার থাকার স্থান হবে, আশ্রয় স্থান হবে হাবিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাচ্ছেন, মায়ের নিকট যেমন সন্তানের নিরাপদ আশ্রয় রয়েছে, সন্তান নিরাপত্তা মনে করে তার মায়ের কাছে, ঠিক তেমন একজন মন্দ আমলকারীর জন্য আশ্রয়স্থল, নিরাপদ জায়গা হচ্ছে জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বলছেন। আশা করি প্রশ্ন উত্তরটিতে আপনারা উপকৃত হবেন। দেখা হতে পারে ইনশাআল্লাহ পরবর্তী কোনো প্রশ্ন উত্তরে। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।